ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা করে ফেলেছি, ইন্টারোগেটিভ করে ফেলেছি, এবং নিয়ম একটাই, সেটা কি ছিল? এক ধাপ পাস্ট। কি ছিল? আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো আসলে আমাদের সামনে যাচ্ছে প্র্যাকটিস আকারে আসতেছে একটা একটা করে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু দ্যাট দেখছি, তাই না? হ্যাঁ। আর রিপোর্টিং ভার্বটা দেখেছি কি আছে, টোল্ড বা সেইড, দুইটাই ঠিক ছিল, আমরা ম্যাক্সিমাম টোল্ড ইউজ করেছি, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ ভাষা দেখছি আস্কড ইউজ করেছি, ASKD আস্কড ইউজ করেছি, কারণ এটা ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নবোধক আছে, ন্যাচারাল মিনিং এর কারণে আস্কড দিয়েছি। বাকি থেকে তিনটা সেন্টেন্স, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ন্যারেশনটা দেখব। কোনো নিয়ম নাই, এক ধাপ পাঁচটি, শুধু যেহেতু এক্সক্লেমেটরি আছে, এক্সক্লেমেটরি মানে আশ্চর্য হওয়া। মানুষ দুই ভাবে আশ্চর্য হয়, দুঃখ থেকে হয়, সুখ থেকে হয়। কি সুন্দর পাখি, সুখ থেকে হয়েছে, তাই না? আহা, আমার কলমটা হারাই গেল, এটাও আমি এক্সক্লেম, হারাই গেছে, তাই না? তাহলে এক্সক্লেমেশন দুই ভাবে হয়, দুঃখতে হয়, সুখে হয়। লিখতে হবে না, শুনো আগে মনোযোগ দিয়ে। তাহলে হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ফার্স্ট। সে বলল কি সুন্দর পাখি এটা। ন্যারেশন মানে বর্ণনা করা, তাই না? তাহলে আমি বর্ণনা করব কিভাবে, যে সে অবাক হয়ে বলল যে পাখিটা খুব সুন্দর, এটা এভাবে বলতে পারি। আর ডিরেক্ট বলি, সে বলল কি সুন্দর পাখি এটা। মনে করো তোমার বাসায় কেউ একজন তোমার পাখি দেখে কেউ অবাক হলো, কি সুন্দর পাখি এটা, তুমি এখন আব্বুকে বলছো, আব্বু জানো ও আমার পাখি দেখে না বসে, কি সুন্দর পাখি এটা, এটাও এক্সপ্রেশন হয়েছে, এটা ডিরেক্টলি। আব্বু আমার বন্ধু আমার বাসায় এসে পাখি দেখে খুব খুশি হয়েছে, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেটা আমরা করি এক ধাপ পাঁচটা। ইউ গট ইট? ফাইন। তাহলে হি সেড এর জায়গায় আমরা দিচ্ছি এক্সক্লেইমড। কেন দিলাম? কারণ এটা আশ্চর্যের বিষয়, কারণ আমরা টোল্ড দিলে হইতো। হি টোল্ড বললো কিন্তু হবে, কিন্তু পারফেক্টলি আসে না। এক্সক্লেইম যে হয়েছে বুঝাই দিলাম এটা। হি এক্সক্লেইমড, EXCLAIM, এক্সক্লেইম উইথ জয়, আনন্দের সাথে অবাক হলো। আরো কনসেপ্টটা ক্লিয়ার করলাম আর কি, ঠিক আছে। কি? দ্যাট হি এক্সক্লেইম উইথ জয়, যে এই যে আমরা অ্যাসারিল পাইছি, তাই না? যে ইংলিশ দ্যাট, সে আনন্দের সাথে অবাক হলো যে দ্য বার্ড, আমাদের মনে আছে নিশ্চয়ই ন্যারেশনের সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। কি হয়ে যায়? আমরা ইন্টারোগেটিভ দেখেছিলাম যে অ্যান্সারটা অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর যা আছে তা। তাহলে কি হচ্ছে সাবজেক্ট কোন এখানে? হাউ নাইস দ্য বার্ড ইজ, কোনটা সাবজেক্ট এখানে? দ্য বার্ড। কোনটা সাবজেক্ট? কোনটা সাবজেক্ট? হাউ নাইস দ্য বার্ড ইজ, এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট আছে? তো ওই যে দ্য বার্ড ইজ ভেরি নাইস। তোমাদের ট্রান্সফরমেশন করছো না এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ ক্লাস 6 এ? না থাকলে 7 এ পাবা। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ পাবা। তো এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ করার জন্য আগে সাবজেক্ট আনতে হয়, তারপর ভাব, তারপর যা আছে তা। তাহলে এখানে কোনটা সাবজেক্ট? কে কোনটা সুন্দর? দ্য বার্ড ইজ ভেরি নাইস, তাই না? তাহলে ন্যারেশন করতে গেলে আমাদের কি করতে হবে? দ্যাট এর পরে সাবজেক্ট, তারপর ভাব, তারপর এটা। তো হাউ এর পরিবর্তে আমি ভেরি লিখবো। কি লিখবো? আমরা যখন সেন্টেন্স ট্রান্সফরমেশনে যাব তখন আমরা দেখবা এটা ভেরি কাজে লাগে। এখানে অ্যান্সারটা হবে হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দের সাথে অবাক হলো, দ্যাট যে সাবজেক্ট এখানে দ্য বার্ড ওয়াজ এক ধাপ পাস, তাই না? ওয়াজ, হাউ এর পরে ভেরি দিবে, তাহলে ভেরি নাইস, কাজ শেষ। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। কথা কি বুঝছো সবাই? এক ধাপ পাঁচটি আছে, জাস্ট খালি এই কমন সেন্স গুলো আমাদের সেন্টেন্স হলে যে আসতেছে। তাহলে একভাবে দেখলাম আমরা এক্সক্লেমেটরি, সুখের কথা গেল, তাই না? আনন্দের কথা। এবং দুঃখের কথা, হি সেড alas I have lost my pen, এটা দুঃখের কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ আমি কলমটা হারাই ফেললাম। তাহলে সে এক্সক্লেইম হয়েছে দুঃখের সাথে, কিভাবে? এই কারণে বলতে হচ্ছে হি এক্সক্লেইমড উইথ সরো। তাহলে কখন উইথ সরো হবে, কখন উইথ জয় হবে, এগুলো স্ট্রাকচার আছে। কি আছে? এগুলো একদম ভালো করে মুখস্থ করে মাথায় রাখতে হবে। কিভাবে রাখতে হবে? মুঠো মুখস্থ করতে হবে না, আমাকে বাক্যই বলে দিব। আমি কি এক্সক্লেম উইথ জয় দিব, নাকি এক্সক্লেম উইথ সরো দিব, নাকি এক্সক্লেম উইথ শেম দিব, ঠিক আছে, নাকি এক্সক্লেম উইথ সারপ্রাইজ দিব, ঠিক আছে। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হুররা উই হ্যাভ পাস, আনন্দের বিষয় বুঝে আছে, এক্সক্লেম উইথ জয় লিখবো। কথা ক্লিয়ার? শাই, ইউ হ্যাভ ডান দ্য ব্যাড জব, তাহলে শাই মানে লজ্জা দিছে আর কি। তাহলে হি এক্সক্লেমড উইথ শেম, তাই না? তাহলে আমরা এটা কখন শেম হবে, কখন সরো হবে, বা কখন জয় হবে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে ওই আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে আমরা কি ইউজ করব। এই কারণে এখানে হচ্ছে কি, হি এক্সক্লেমড উইথ সরো, সে
দুঃখের সাথে বলল দ্যাট। দেখো এই টাইপের যদি তোমার এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স, দেখো দুইভাবে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স এলাস দিয়ে এখানে সাইন দিছে, আবার এখানে একটা সেন্টেন্সের লাস্টে দিছে। তাহলে এলাস আই হ্যাভ লস্ট মাই পেন, এখানে একটা সাইন দেওয়া ভুল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একদিকে সোজা, তাহলে শুধু একটু করার ফলে তোমার সাবজেক্ট এটা সাজানো আছে, এটা সাজানো আছে। এলাস, হুররা, এই সমস্ত এক্সক্লেমেশন মার্ক দিয়ে যদি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকে, ভাববা যেগুলা অ্যাসার্টিভ করাই আছে। অর্থাৎ আমরা অ্যান্সার পেয়ে গেছি, হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি হ্যাড লস্ট হিজ পেন। কথা ক্লিয়ার? বুঝা গেছে? কারো কোনো সমস্যা? তাহলে আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের দেওয়া আছে, আমরা প্র্যাকটিস করব। তাহলে নতুন করে কি আছে এখানে? শুধু এক্সক্লেইমড আছে। অ্যাসার্টিভে কি ছিল? টোল্ড আর সেড। ইন্টারোগেটিভে কি ছিল? আস্কড। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গিয়ে দেখলাম যে আমরা টোল্ড দিব না, আস্কড দিব না, এক্সক্লেইমড দিব। ও আরেকটা কথা, যদি কেউ বলে হি এক্সক্লেইমড উইথ জয় না দিয়ে শুধু এটা লেখে, হি এক্সক্লেইমড দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, এটাও কিন্তু হয়ে গেছে। কে যদি মনে করে মানুষের প্যারা লাগতেছে, আমার মনে থাকতেছে না, ডো ইউ ডোন্ট নিড টু ইউজ দিস, ঠিক আছে? অনুভাবে হি এক্সক্লেইমড দ্যাট হি হ্যাড লস্ট হিজ পেন, এটাও ন্যারেশন হয়ে গেছে। কথা ক্লিয়ার? ঠিক, আরো স্মার্ট করার জন্য আমি যে কেটে দিয়েছি সেই অঙ্কটা তোমরা ইউজ করতে পারো। কথা ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন তাহলে দেখো, প্র্যাকটিস করো অনুশীলন থেকে।